আজকের অনেকগুলো চিংড়ির চপ বানিয়ে নিয়েছিলাম। বাইরের দিকে ক্রিস্পি এবং ভিতরের দিকে নরম মশলার পুরে ভরা ছিল। গরম গরম চিংড়ির চপ খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগছিল। এর জন্য তেমন কিছুই করতে লাগবে না। বেশ বড় বড় দেখে আমি 8টা মতন চিংড়ি নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম বিস্কুটের গুঁড়ো। আপনারা মোটামুটি 1 কাপ মতন বিস্কুটের গুঁড়ো নিয়ে নেবেন। তারপরে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর শসা সবগুলো কেটে নেবেন কুচি করে। এগুলো হয়ে গেলে আপনারা চিংড়িটাকে ঠিক এইভাবে কেটে নিতে হবে। চিংড়ির পাগুলো ভালো করে কেটে নিয়ে মাথাটা হালকাভাবে ধরে মাথায় চোখের দিকটা থেকে কেটে নেবো অল্প করে। তারপরে চিংড়ির গায়ের কটা খোলা ছাড়িয়ে নেব। পুরো খোলা ছাড়াতে হবে না, এবং চিংড়ির গায়ের উপরে নিচের দিকে যে কালো সুতো নোংরাটা থাকে ওটা ফেলে দেবো। এইরকম ভাবে সবকটা চিংড়ি ছাড়িয়ে নেবেন। দেখো সবকটা চিংড়ি কিন্তু ছাড়িয়ে রেডি করা হয়ে গিয়েছে। চিংড়িগুলো ভালো করে ধুয়ে নিয়ে কড়া বসিয়ে দেবো। কড়াতে কিছুটা তেল, তারপরে সবগুলো চিংড়ি একটা একটা করে দিয়ে দেবো। তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে নাড়বো আর চিংড়িটাকে আস্তে আস্তে ভাজবো। বন্ধুরা ততক্ষণে বলো তো কে কে আমার ভিডিও প্রথম দেখছো? চিংড়িটা বেশ কিছুক্ষণ ভাজার পরেই কিন্তু কত সুন্দর কালার হয়ে গিয়েছে। তো বেশ কিছুক্ষণ ভেজে তুলে নেব। তারপরে ওই কড়াতে দিয়ে দেবো বেশ কিছুটা তেল। হালকা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে পিঙ্ক কালার হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে দেবো। আগে 2টো কাঁচা লঙ্কা আর 2টো পেঁয়াজ দিয়েছিলাম। তারপরে আদা রসুন 1 গাঁট আদা আর রসুন দিয়েছিলাম 4-5টা মতন। আদা রসুনটাকে বেশ কিছুক্ষণ কষে নেবো যতক্ষণ না আদা রসুন থেকে গন্ধ বের হয়। তারপরে গন্ধ বেরোলে টমেটো কুচি দিয়ে দেবো। এখানে আমি 1টা টমেটো দিয়েছি। টমেটোটাকে ভালো করে কিছুক্ষণ নেড়ে নিয়ে সামান্য জল দিয়ে দেবো। তারপরে জলটাকে একটু কমিয়ে এলে অল্প কিছুটা হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে দেবো। তারপরে পেঁয়াজ টমেটোটাকে আবার নেড়ে নিয়ে গরম মশলার গুঁড়ো কিছুটা দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা দিয়ে দেবো যাতে কালারটা হয়। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন। তারপরে সামান্য কিছুটা জল দিয়ে নেড়ে নিয়ে ম্যাশ করে রাখা সিদ্ধ আলু দিয়ে দেবো। আমি এখানে প্রায় 3টে মতন সিদ্ধ আলু দিয়েছি। আলুটা দিয়ে মশলা সবকিছুর সাথে ভালোভাবে নেড়ে নেবো। আলু যেহেতু 1টা 2টো গোটা ছিল তাই ভালোভাবে একটু ঘেঁটে নেওয়ার চেষ্টা করছিলাম। তারপরে দিয়ে দিয়েছি বিস্কুটের গুঁড়ো। অল্প কিছুটা বিস্কুটের গুঁড়ো দিয়ে দেবে, একটু টাইট টাইট হবে। আলু অনেকগুলো গোটা ছিল, খুন্তি দিয়ে হচ্ছিল না বলে তো আমি গ্লাসের পিছন দিয়ে ঘেঁটে দেওয়ার চেষ্টা করছিলাম। তো তারপরে পুরোপুরি ঘেঁটে দেওয়ার পরেই দিয়ে দিয়েছি অল্প কিছুটা ধনেপাতা কুচি। মশলা মাসলি তো সব কিছুই দেওয়া হয়ে গিয়েছে, আর কিছুই দিতে লাগবে না। তো ধনেপাতাটা দিয়ে ভালো করে নেড়ে কিছুক্ষণ রেখে তারপরে তুলে নেবো। দেখো কত সুন্দর হয়েছে আলুর পুরটা। এবার চিংড়ির চপটাকে তৈরি করার জন্য চিংড়িটাকে ভেজে রাখা চিংড়িটাকে নিয়ে নেবো, সাথে আলুর পুরটাও নিয়ে নেবো। নিয়ে এইরকম ভাবে আলুর পুরটা নিয়ে চিংড়ির গায়েতে চেপে চেপে ভালো করে লাগিয়ে নেবো। দেখো বেশ মোটা করে কিন্তু নিয়েছি। চিংড়ির লেজটা যেহেতু কাটা ছিল তো পুরোটা নিয়ে নিয়েছি, মাথাটা শুধু বাদ গেছে। চিংড়ির গায়েতে আলুর পুরটা ভালোভাবে লাগানো হয়ে গেলে এবার কোট করে নিতে হবে। প্রথমে ময়দাতে কোট করব, তারপরে জলেতে ডুবিয়ে নিয়ে আবার ময়দাতে কোট করে নেব। এইরকম ভাবে কোট করলে কিন্তু ভালো হবে। চিংড়িটা কোট করার সময় এটা লক্ষ্য রাখবেন যে হাতেতে যেন জল কম লাগে। জল লাগলেই কিন্তু ময়দা হাতে লেগে যাবে, তখন জড়িয়ে গেলে আরো দেরি হবে আর কি। আপনারা চাইলে চামচ দিয়ে এইরকম কোটটা করে নিতে পারেন। প্রায় 3বার মতন জলে ডুবিয়ে আর ময়দাতে কোট করে নিয়েছি। তারপরে বিস্কুটের গুঁড়োই কোট করতে হবে। প্রথমে জলেতে ডুবিয়ে নেব, তারপরে বিস্কুটের গুঁড়ো ভালো করে গায়েতে লাগিয়ে নেব। দেখো এইরকম ভাবে পুরো গায়েতে লাগিয়ে নিয়েছি। মাথায়ও কিন্তু লেগে গিয়েছে, তো মাথাটা পরিষ্কার করে নিয়ে নেব। এইরকম ভাবে কিন্তু সবগুলো কোট করে নিতে হবে। বিস্কুটের গুঁড়োটা জলেতে ডুবিয়ে এইরকম 2বার মতন কোট করে নেবেন। চলো আমি তো একটা দেখিয়ে দিয়েছি। এইরকম ভাবে সবগুলো চিংড়ি কোট করে নেবেন। তারপরে কড়াতে বেশ কিছুটা তেল দিয়ে গরম করে নিতে হবে হালকা। তেল গরম হয়ে গেলে গরম তেলেতে একটা একটা করে তৈরি করে রাখা চিংড়ির চপগুলো দিয়ে দেবো। তারপরে লো আঁচে মিডিয়াম আঁচে সব চিংড়িগুলো ভালো করে ভেজে তুলে নিতে হবে।
একটা দুটো চিংড়ি মাঝখান দিয়ে ফেটে গিয়েছে, তো সবগুলো চিংড়ি আমি ভেজে নিয়েছি, নিয়ে টিস্যু পেপারের উপর রেখে দিয়েছি যাতে তেলটা টেনে নেয়। তৈরি হয়ে গেল খুব সহজে চিংড়ির চপ। গরম গরম পেঁয়াজ, শসা, সসের সাথে পরিবেশন করুন, খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন। চলুন আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।